আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম বন্দনা কবিতাটির অনুশীলনীমূলক প্রশ্ন নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করতে। বন্দনা কবিতাটির এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বর আছে, কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি? পিঁপড়ার ভয়ে। পিঁপড়া কামড়িয়ে দিবে, এই জন্য মা তার সন্তানকে মাটিতে রাখেননি। উত্তর 2। এবার 2 নম্বর, না খায় খাওয়াতে পিতা, অর্থাৎ পিতা না খেয়ে আমাদেরকে মানুষ করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, উদারতা দেখিয়েছেন, আমাদের সুখ দুঃখের কথা চিন্তা করেছেন, সেটা কি? পিতা। উত্তর হচ্ছে অপত্য স্নেহ, বাবার অনেক ভালোবাসা, সন্তান বাৎসল্য, এটাও কারেক্ট, উদারতা সেটাও সে দেখিয়েছেন। উত্তর 4, 2 এর 4। এবার আসে 3 ও 4 নম্বর প্রশ্ন। 3 ও 4 নম্বরে কি আছে? অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের বিদ্যাপীঠে। শ্রদ্ধাভরে স্মরণ করেন তার দীক্ষা গুরুদের, মানে যারা শিক্ষা দিয়েছেন সেই গুরুদের, যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন। অর্থাৎ অমর্ত্য সেন বহু বছর পর তার ছোটবেলার স্কুলে গিয়েছেন, যে স্কুল থেকে তিনি সে লেখাপড়া করেছেন, যে শিক্ষকের কাছ থেকে তিনি লেখাপড়া করেছেন, তাদের কাছে ছুটে গেছেন। উদ্দীপকের অমর্ত্য সেন এর মাঝে বন্দনা কবিতার কবি চেতনার যে দিকটি ফুটে উঠেছে সেটা কি? গুরুভক্তি। 3 এর 3। এবার যাব 4 নাম্বার। তার এহেন অনুভূতি প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে? মানে অমর্ত্য সেনের যে অনুভূতি সেটা নিচের কোন লাইনে প্রকাশ পাইছে? শিষ্ট মিত্র আদি যত সভাসদগণ, এটা না? দোসর জনম দিলা তিহ সে আক্ষার, দোসর মানে দ্বিতীয়, জনম মানে জন্ম দিল সে আমাকে, আক্ষার মানে আমাকে, অর্থাৎ বাবা মার পরে আমাদের দ্বিতীয় জন্ম দিয়ে দেয়, সেটা হচ্ছে শিক্ষক। তো এই ছিল আমাদের 4টা প্রশ্ন বন্দনা কবিতা থেকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।